বিগত সালের বিসিএস প্রিলি প্রশ্ন সমাধানে আজকে আমরা দেখব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অংশের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন, যেগুলো বিগত 43, 44 এবং 45তম বিসিএস প্রিলিতে এসেছে। শুরু করছি 45তম বিসিএস প্রিলির ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অংশের প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, শি ইনসিস্টেড অন লিভিং দ্য হাউস। ইনসিস্ট অন মানে জোরাজুরি করা বা জেদ করা। এরপরে নাউন বা প্রোনাউনের সর্বদাই পসেসিভ ফর্ম ব্যবহৃত হয় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। শি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস। সে তাকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য জোরাজুরি করল। দ্য ফ্রেজ অ্যাকিলিস হিল মিন্স। অ্যাকিলিস হিল বলতে কোনো ব্যক্তির উইক পয়েন্ট বা দুর্বল দিককে বোঝানো হয়, যে দুর্বল দিকের কারণে অন্য ব্যক্তি সহজে তাকে আক্রমণ বা তার সমালোচনা করতে পারে। সঠিক উত্তর অপশন সি, এ উইক পয়েন্ট। হি ডাজ নট অ্যাডহেয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল। অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা, অটল বা অবিচল থাকা। বাক্যটির অর্থ হচ্ছে তিনি তার কোনো নীতির ব্যাপারে অবিচল থাকেন না বা অটল থাকেন না। হি ডাজ নট অ্যাডহেয়ার এনি প্রিন্সিপাল। অ্যাডহেয়ার টু। মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ। মিলেনিয়াম শব্দের অর্থ সহস্রাব্দ, অর্থাৎ টানা 1000 বছর সময়কালকে মিলেনিয়াম বলে। সঠিক উত্তর অপশন বি, 1000 ইয়ার। আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। হু হ্যাজ ব্রোকেন দ্য জব। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, প্রথমে বাই হোম, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজ বিন দ্য জগ। বাই হোম হ্যাজ দ্য জগ বিন ব্রোকেন। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এর শাসনামলের সময়ের কবিদের ভিক্টোরিয়ান পোয়েটস বলা হয়। এখানে আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড প্রত্যেকেই ভিক্টোরিয়ান পোয়েট। অপরদিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক যুগের পোয়েট নামে খ্যাত। সঠিক উত্তর অপশন সি। হুইচ অফ দ্য ফলোয়িং নোভেলস ওয়াজ রিটেন বাই জর্জ ওরওয়েল। জর্জ ওরওয়েল কর্তৃক লিখিত উপন্যাস কোনটি? 1984। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য কোনটি? অপশন ডি, শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। আমরা জানি ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, অপরদিকে জাতি বোঝাতে তার আগে দা বসে। সে ইংরেজদের মতো ইংরেজি বলে। এখানে প্রথম ইংলিশ এটি একটি ভাষার নাম এবং শেষের ইংলিশ এটি জাতি বোঝায়, ইংরেজ জাতি। হোয়েন ওয়ান মেক্স এ প্রমিস, যখন কেউ প্রতিজ্ঞা করে, ওয়ান মাস্ট নট গো ড্যাশ অন ইট। গো ব্যাক মানে পিছু হটা, পিছে ফিরে যাওয়া। এখানে প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা রক্ষা না করা অর্থে ব্যবহৃত হয়েছে। বাক্যটির অর্থ হচ্ছে যদি কেউ কোনো প্রতিজ্ঞা করে তাহলে তার সেখান থেকে ফিরে আসা উচিত নয় বা প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত নয়। মাস্ট নট গো ব্যাক অন ইট। সঠিক উত্তর অপশন বি। আই ক্যান নট পুট আপ উইথ হিম এনি মোর। হেয়ার পুট আপ উইথ, পুট আপ মানে সহ্য করা, আমি আর তাকে সহ্য করতে পারছি না। পুট আপ উইথ, সঠিক উত্তর অপশন সি, টু টলারেট। দ্য পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস ওয়াজ রিটেন বাই। টু হিজ কয় মিস্ট্রেস এই কবিতাটি লিখেছে অ্যান্ড্রু মার্ভেল। দ্য সিনোনিম অফ অল্টিটিউড ইজ। অল্টিটিউড শব্দের অর্থ উচ্চতা, এর একটি সিনোনিম হচ্ছে হাইট, যার অর্থ উচ্চতা। দ্য ক্যারেক্টার এলিজাবেথ বেনেট অ্যাপিয়ার্স ইন দ্য নোভেল। এলিজাবেথ বেনেট এই চরিত্রটি কোন উপন্যাসে আছে? প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। প্রখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জন অস্টেন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস উপন্যাসের রচয়িতা। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফারসাইটেড। আমি যদি আরও দূরদৃষ্টি সম্পন্ন হতাম তাহলে এটি কার্যকরী বা ফলপ্রসূ হতো। এটা একটি থার্ড কন্ডিশনাল। এখানে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং ইফের আগে কুড হ্যাভ, উড হ্যাভ অথবা মাইড হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম হয়। এখানে সঠিক উত্তর হ্যাড।
if I had been more farsighted. What may consider courteous to one culture may be arrogant in another. Here the underline word arrogant means. বাক্যটির অর্থ হচ্ছে এক সমাজে যেটিকে শিষ্ট বা মার্জিত হিসেবে মনে করা হয় তা অন্য সমাজে উদ্ধত বা অভদ্র সুলভ আচরণ বলে মনে হতে পারে। অনেক সময় আমরা বলে থাকি এক দেশের বুলি অন্য দেশের গালি। এখানে অ্যারোগ্যান্ট শব্দের মানে হচ্ছে অভদ্র আচরণ বা উদ্ধত আচরণ। এখানে সঠিক উত্তর অপশন এ রুড। রুড শব্দটির অর্থ উদ্ধত আচরণ। ডন জুয়ান ওয়াজ কম্পোজড বাই জর্জ গর্ডন বাইরন। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সঠিক উত্তর অপশন এ শাট আপ। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। শাট আপ মানে চুপ করো, এটি আদেশ বোঝাচ্ছে। ব্ল্যাক ডেথ ইজ দ্য নেম অফ। ব্ল্যাক ডেথ কিসের নাম? এটি একটি প্লেগ মহামারীর নাম। সঠিক উত্তর অপশন সি প্লেগ প্যান্ডেমিক। উলাইসেস ইজ এ পোয়েম রিটেন বাই। উলাইসেস কবিতাটি লিখেছে আলফ্রেড টেনিসন। হু রোট দ্য পোয়েম ওজিম্যান্ডিস। ওজিম্যান্ডিস কবিতা কার লেখা? পি.বি. শেলি বা পার্সি বিশি শেলি। ক্লেম ইউ ব্রাইট ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোভেল। ক্লেম ইউ ব্রাইট কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ উপন্যাসটির লেখক থমাস হার্ডি। দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 40 মাইলস অ্যান আওয়ার। গতি বোঝাতে প্রিপোজিশন হিসেবে রান অ্যাট ব্যবহৃত হয়। এখানে ট্রেনটি 40 মাইল গতিবেগে চলছে। দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 40 মাইলস অ্যান আওয়ার। হি ডিভাইডেড দ্য ম্যানি ড্যাশ দ্য টু চিলড্রেন। ডিভাইড মানে ভাগ করে দেয়া। দুইজন লোকের মধ্যে ভাগ করে দেয়া বোঝাতে বিটুইন বসে এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে ভাগ করে দেয়া বোঝাতে অ্যামং বসে। যেহেতু সে টাকাগুলো দুইটি বালকের মধ্যে বা দুইটি বাচ্চার মধ্যে ভাগ করে দিয়েছিল, এখানে সঠিক উত্তর বিটুইন। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। নো ওয়ান ক্যান ড্যাশ হি ইজ ক্লেভার। সে যে চালাক এটা কেউ কি করতে পারবে না? অস্বীকার করতে পারবে না। সঠিক উত্তর অপশন বি ডিনাই। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। দ্য বয়, এখানে টু লাই ভার্ব দেওয়া আছে যার অর্থ শুয়ে থাকা। দ্য বয় টু লাই অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে শব্দটি থাকায় স্পষ্টত বোঝা যাচ্ছে এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে টু লাই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। টু লাইয়ের পাস্ট ফর্ম হলো লে। দ্য বয় লে অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। বালকটি গতকাল মেঝেতে শুয়েছিল। শি প্লেড অন দ্য ফ্লুট। প্যাসিভ ফর্ম ইজ। প্লে অন দ্য ফ্লুট মানে বাঁশি বাজানো, এর প্যাসিভ ফর্ম হবে। এখানে যেহেতু পাস্ট টেন্সে দেওয়া আছে তাহলে প্যাসিভ ভয়েস হবে ওয়াজ প্লেড। দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার। সঠিক উত্তর অপশন বি। অ্যান্টোনিম ফর অ্যাডিউ। অ্যাডিউ একটি ফ্রেঞ্চ ওয়ার্ড যার অর্থ শুভ বিদায়। এখানে ফেয়ারওয়েল মানেও শুভ বিদায়, গুড বাই মানেও বিদায় এবং ভ্যালিডেকশন শব্দের অর্থও বিদায়। তাহলে বিপরীত শব্দ অ্যাডিউ এর বিপরীত শব্দ হ্যালো যার অর্থ স্বাগত জানানো। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দিস ইজ এ, এখানে ওয়াক ফাস্ট এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এটি একটি সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ আছে, তাহলে এটি কমপ্লেক্স সেন্টেন্স। এ নাম্বার অফ সিঙ্গার্স ইন এ চার্চ ইজ কল্ড। চার্চ বা গির্জায় সমবেত কণ্ঠে ধর্মীয় সঙ্গীতের গায়কদের কি বলে? সঠিক উত্তর অপশন এ চয়ের। উল্লেখ্য কাস্ট শব্দের অর্থ নাটকের চরিত্র। ক্লেক অর্থ ভাড়াটে প্রশংসাকারীর দল এবং ক্লাম্প অর্থ গুচ্ছ। পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। হি রিচড দ্য ড্যাশ অফ হিস লিটারেরি ক্যারিয়ার। হি রিচড সে পৌঁছালো, অফ হিস লিটারেরি ক্যারিয়ার তার সাহিত্যিক কর্মজীবনে। তাহলে সে কোথায় পৌঁছলো? সাহিত্যিক কর্মজীবনের সর্বোচ্চ শিখরে।
বা সর্বোচ্চ উচ্চতায়, যাকে শিখর বলে। এর ইংরেজি শব্দ একমি। সঠিক উত্তর অপশন বি, হি রিচড দ্য একমি অফ হিজ লিটারেরি কেরিয়ার। তিনি তার সাহিত্যিক কর্মজীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছালেন। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পেয়ার টু ব্যবহৃত হয়। রাগকে আগুনের সাথে তুলনা করা যেতে পারে। সঠিক উত্তর কম্পেয়ার টু। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি চুজ করতে হবে। এখানে সঠিক বাক্য হি ডিসকাসড দ্য ম্যাটার। এখানে ডিসকাসড একটি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না, সরাসরি অবজেক্ট ব্যবহৃত হয়। এরকম আরও কিছু ভার্ব হচ্ছে ইন্টার, ডিসকাস, ম্যারি, ল্যাক, রিসেম্বল, অ্যাপ্রোচ, এটসেট্রা। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানানের শব্দ কোনটি? এখানে নিউমোনিয়া বানানটি সঠিক। PNEU, নিউ, MONIA, মোনিয়া। অপরদিকে হরস্কোপ বানানটি ভুল। এখানে ডবল আর না হয়ে একটি আর হবে। ওকেশন বানানটি ভুল। এখানে ডবল এস না হয়ে একটি এস হবে। OCCASION, ওকেশন। ইম্বারেস বানানটি ভুল। ইম্বারেসের সঠিক বানান হলো EMBARRASS, embarrass. ডেসডেমোনা ইজ এ ক্যারেক্টার ইন দ্য ফলোয়িং শেক্সপিয়ারিয়ান প্লে। ডেসডেমোনা শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? সঠিক উত্তর অপশন বি, ওথেলো। মেটেরিওলজি ইজ রিলেটেড টু। মেটেরিওলজি শব্দটি কার সাথে সম্পর্কিত? আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে মেটেরিওলজি বলে। সঠিক উত্তর অপশন সি, ওয়েদার ফোরকাস্টিং, আবহাওয়ার পূর্বাভাস দেয়া, এটি মেটেরিওলজি শব্দটির সাথে সম্পর্কিত। এখন আমরা দেখব 44তম বিসিএস প্রিলির ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অংশের প্রশ্ন। বাই অ্যান্ড লার্জ মিন্স। বাই অ্যান্ড লার্জ অর্থ প্রধানত বা মূলত। সঠিক উত্তর অপশন সি, মোস্টলি, যার অর্থ প্রধানত। ফ্রান্সিস বেকন ইজ অ্যান ইলাস্ট্রিয়াস এসেইস্ট। হি কুড নট উইন বাট লার্নড এ লট। হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট। এখানে বাট শব্দটি কি? বাট শব্দটি কনজাংশন। যে ওয়ার্ড দুইটি ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এখানে হি কুড নট উইন একটি সেন্টেন্স এবং হি লার্নড এ লট আরেকটি সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে বাট কনজাংশন। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড। এখানে সঠিক উত্তর হবে অ্যাট দ্য উইকেন্ড, মানে সপ্তাহান্তে বা সপ্তাহের শেষের দিন। তুমি কি সপ্তাহান্তে স্পেশাল কিছু করছো? হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ। শিপ শব্দের অর্থ ভেড়া। এটি দেখতে সিঙ্গুলার মনে হলেও এটি সিঙ্গুলার এবং প্লুরাল দুই অর্থেই ব্যবহৃত হয়। অর্থাৎ সঠিক উত্তর অপশন বি, শিপ, এই শব্দটিও প্লুরাল। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ কোটেড ফ্রম শেক্সপিয়ার্স। উল্লেখিত উক্তিটি শেক্সপিয়ারের কমেডি নাটক অ্যাজ ইউ লাইক ইটের অন্যতম চরিত্র ডিউক সিনিয়রের। টু গেট অ্যালং উইথ মিন্স। টু গেট অ্যালং উইথ মানে হলো খাপ খাইয়ে চলা বা মানিয়ে নিয়ে চলা। সঠিক উত্তর অপশন এ, টু অ্যাডজাস্ট। দ্য সিনোনিম ফর প্যানোরামিক ইজ। প্যানোরামিক শব্দটির অর্থ প্রাকৃতিক, অপরদিকে সেনিক শব্দটির অর্থ প্রাকৃতিক, তাহলে এরা পরস্পর সিনোনিম। দ্য অ্যান্টোনিম ফর স্লোথফুল ইজ। স্লোথফুল শব্দের অর্থ অলস, এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে এনার্জেটিক, অর্থাৎ কর্মচঞ্চল। আলেকজান্ডার পোপস এসে অন ম্যান ইজ এ। এসে অন ম্যান একটি। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ইনাবল। দ্য ওয়ার্ড ইকুইভোকেশন শব্দটি নাউন, এর অর্থ দ্ব্যর্থ বাক্য বা দ্ব্যর্থক কথা, অর্থাৎ একই কথার মধ্যে দুটি বিপরীত অর্থ বহন করে এমন কথাকে ইকুইভোকেশন বলে। সঠিক উত্তর বি, টু কন্ট্রাডিক্টরি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট।
Life's but a walking shadow, a poor player that struts and fades his hour upon the stage, and then is heard no more. These memorable lines in Shakespearean tragedy are spoken by উপরে উল্লেখিত উক্তিটি উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ম্যাকবেথের নায়ক ম্যাকবেথ এর। সঠিক উত্তর অপশন ডি ম্যাকবেথ। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড কারেক্টলি, নিচের কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান অপশন সি অথরিটেটিভ, এখানে আর এর পরে আই হবে। ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। যেহেতু প্যাসিভ ভয়েস বাই হুম আছে তাহলে অ্যাক্টিভ ভয়েসে হু, তারপরে এখানে সাহায্যকারী ভার্ব ক্যান, হু ক্যান, তাহলে এখানে ভি3 আছে সেভড, এর প্রেজেন্ট ফর্ম হবে সেভ, অবজেক্ট হলো আওয়ার কান্ট্রি। সঠিক উত্তর অপশন এ হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। অল চেঞ্জড utterly, a terrible beauty is born. This extract is taken from W.B. Yeats poem titled। এই উক্তিটি W.B. Yeats এর কোন কবিতা থেকে সংকলন করা হয়েছে? ইস্টার 1916। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ডু নট ক্লোজ দ্য ডোর। যেহেতু অ্যাক্টিভ ভয়েসে ডু নট আছে তাহলে প্যাসিভ ভয়েসে লেট নট হবে এবং অবজেক্ট দ্য ডোরকে সাবজেক্ট করতে হবে, তাহলে সঠিক বাক্যটি হবে লেট নট দ্য ডোর, তারপরে বি যুক্ত হয়ে ভার্বের ভি3 হবে, বি ক্লোজড। সঠিক উত্তর অপশন বি লেট নট দ্য ডোর বি ক্লোজড। দ্য পোয়েটিক ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল ওয়াজ রিটেন বাই টি.এস. এলিয়ট। অল ফর লাভ ইজ এ ড্রামা রিটেন বাই উইলিয়াম কংগ্রেভ। সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেইড এগস, দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ, এখানে সিটিং হ্যাপিলি আন্ডারলাইন করা আছে, মানে আনন্দে বসে মুরগিগুলো ডিম দিতে লাগলো বা ডিম দিল। এখানে সিটিং হ্যাপিলি এটি একটি সাবঅর্ডিনেট ক্লোজ যার আলাদা কোনো অর্থ নেই। ক্যালিবান ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফ্রম শেক্সপিয়ার। ক্যালিবান শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট এই নাটকটি শেক্সপিয়ারের সোয়ান সং বা শেষ কর্ম। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার কোন ধরনের নাউন? আমরা জানি এক জাতীয় সমষ্টিকে বোঝাতে কমন নাউন ব্যবহৃত হয়, যেমন পদ্মা, মেঘনা, যমুনা সমস্ত নদীর একটি কমন নাম হলো রিভার, তাহলে রিভার একটি কমন নাউন। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ এ প্লে বাই বার্নার্ড শ। আইডেন্টিফাই দ্য রাইট টেন্স মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সংঘটিত হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে সংঘটিত হয় সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। মাই ফাদার ড্যাশ বিফোর, এখানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়। মাই ফাদার হ্যাড লেফট, আমার বাবা চলে গেলেন, বিফোর আই কেম, আমি আসার আগেই। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড ইনকারেক্টলি, নিচের কোন বানানটি ভুল? এখানে ভুল বানান হলো রেমিনিসেন্স, এর সঠিক বানানটি হবে REMINISCENCE, রেমিনিসেন্স। রেমিনিসেন্স শব্দটির অর্থ স্মৃতিচারণ। অপরদিকে গ্লিসারিন, আইডিওসিনক্রেসি, লেক্সিকোগ্রাফি এই তিনটি বানানই সঠিক। হু রোড দ্য পিকারেস্ক নোভেল টাইটেল টম জোন্স? টম জোন্স নামে উপন্যাসটির লেখক কে? হেনরি ফিল্ডিং। দ্য স্টোরি অফ মবি ডিক সেন্টার্স অন এ হোয়েল। মবি ডিক উপন্যাসটি মূলত একটি তিমিকে কেন্দ্র করে রচিত। হি প্রায়েথ বেস্ট হু লাভড বেস্ট, হু সেইড ইট? এস.টি. কোলারিজ। দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ নোন অ্যাজ টপিক সেন্টেন্স। প্যারাগ্রাফের মূল নির্ধারক একটি বাক্য থাকে যাকে নিয়ন্ত্রণ বাক্য বা টপিক সেন্টেন্স বলে। চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ জামান। জামানের মতো পরিশ্রমী বালক খুব কমই আছে, তাহলে জামান বেশিরভাগ বালকদের চাইতে কি বেশি পরিশ্রমী। এখানে সঠিক উত্তর অপশন বি জামান ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান মোস্ট আদার বয়েজ।
যেমন অন্য অনেক বালকের চাইতেই বা অনেক ছেলেদের চাইতেই বেশি পরিশ্রমী। আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইওর ওপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ড্যাশ মাইন। আইডেন্টিক্যাল উইথ মানে একই মতের হওয়া, মানে তোমার ওপিনিয়ন, তোমার মতামত আমার মতামতের সাথে একই রকম বা মতের মিল আছে এমন। সঠিক উত্তর অপশন সি, উইথ, আইডেন্টিক্যাল উইথ। প্যারাডাইস লস্ট অ্যাটেম্পটেড টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। Oh, leave me as a wave, a leaf, a cloud. I fall upon the thorns of life, I bleed. The extract is taken from Percy Bysshe Shelley's poem Ode to the West Wind. Who wrote the short story The Ant and the Grasshopper? William Somerset Maugham. The word vital is an vital শব্দটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব 43তম বিসিএস প্রিলির ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অংশের প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন, হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? ডি.এইচ. লরেন্স আইরিশ লেখক নন, তিনি একজন ইংরেজ লেখক ও কবি। অপরদিকে অস্কার ওয়াইল্ড, জেমস জয়সি, জোনাথন সুইফট প্রত্যেকেই আইরিশ লেখক। এ হার্ট অফ কেটল ইজ পাসিং, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ। হার্ট শব্দের অর্থ গরুর পাল বা গবাদি পশুর পাল। আমরা জানি এক জাতীয় সমষ্টিকে বোঝাতে বা কোনো কিছু সংগ্রহ, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংগ্রহকে কালেকটিভ নাউন বলে। এখানে হার্ট একটি কালেকটিভ নাউন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন? ডিফরমেশন শব্দের অর্থ বিকৃতি, এর বিপরীত শব্দ হোলনেস যার অর্থ সম্পূর্ণ বা অভিন্নতা। অপরদিকে ডিস্টোরশন মানে বাঁকানো, কন্টোরশন অর্থ বিকৃতি, ডিসফিগারমেন্ট অর্থ বিকৃতকরণ, এর সবগুলোই ডিফরমেশন শব্দটির সিনোনিম। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম ইজ অ্যান, সমাধির উপরে খোদাই করে যা লেখা হয় তাকে বলে এপিটাফ বা সমাধিস্তম্ভ লিপি। সঠিক উত্তর অপশন সি। অপরদিকে এপিটোম শব্দের অর্থ উপাখ্যান বা সংক্ষিপ্ত সার, এপিথেট অর্থ উপাধি এবং এপিসোড অর্থ পর্ব বা অধ্যায়। দ্য ফ্রেশ ডগ ডেজ মিন্স, গ্রীষ্মকালের অতিমাত্রার গরম আবহাওয়াকে ডগ ডেজ বলে। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফ্যান? অরফ্যান শব্দটি কোন জেন্ডার? অরফ্যান শব্দের অর্থ অনাথ বা এতিম, যা ছেলেকেও বোঝায় আবার মেয়েকেও বোঝায়, ছেলে মেয়ে কি যে কেউ হতে পারে। এটি একটি কমন জেন্ডার। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ? লাফ শব্দটির নাউন ফর্ম হলো লাফটার। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, নিচের কোন বানানটি ভুল? ওকেশন বানানটি ভুল। সঠিক বানান হবে OCCASION, ওকেশন। চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্ট এ ট্রেটর, বিশ্বাসঘাতককে কেউ বিশ্বাস করে না। এখানে সঠিক প্যাসিভ ভয়েস হবে এ ট্রেটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। হু রোড দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এ নাটকটি লিখেছে উইলিয়াম কংগ্রেভ। বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, বিখ্যাত এই উক্তিটি করেছেন জন মিল্টন। এটি তার বিখ্যাত গ্রন্থ প্যারাডাইস লস্টের একটি মনোলগ বা স্বগত উক্তি। হু ইজ নট এ মডার্ন পোয়েট, কে আধুনিক যুগের কবি নন? জন কিটস, তিনি দ্বিতীয় প্রজন্মের রোমান্টিক কবিদের মাঝে অন্যতম। হু ইজ দ্য অথর অফ দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস? দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি লিখেছেন ভারতীয় নারী লেখক অরুন্ধতী রয়। মবি ডিক এ নোভেল ওয়াজ রিটেন বাই? মবি ডিক এই উপন্যাসটি লিখেছে হারমান মেলভাইল। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? হু রোড দিস? পার্সি বিশি শেলি। ও হেনরি ইজ ফ্রম আমেরিকা। উইলিয়াম সিডনি পটার মূলত তার ডাকনাম ও হেনরি নামে সমধিক পরিচিত। তিনি হলেন একজন আমেরিকান ছোট গল্প লেখক। হোয়ার ইজ সেটিং অফ প্লে হ্যামলেট? হ্যামলেট নাটকের কাহিনীর স্থান হল ডেনমার্ক। সঠিক উত্তর অপশন ডি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপুল? পিপুল শব্দের অ্যাডজেক্টিভ কি? পপুলাস। অনেকেই আমরা ভুল করে পপুলার দাগিয়ে থাকি। পপুলার আলাদা শব্দ। পপুলার শব্দের অর্থ জনপ্রিয়, এটির একটি অ্যাডজেক্টিভ।
এর নাউন পপুলারিটি এবং ভার্ব পপুলারাইজ। হি কন্টেম্পলেটেড মেরিং হিজ কাজিন। হেয়ার মেরিং ইজ এ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। এখানে মেরিং শব্দটি একটি জিরান্ড। নো সেকেন্ড ট্রয় ইজ এ পোয়েম। দ্য ওয়ার্ড টু জেনুফ্লেক্ট মিন্স, টু জেনুফ্লেক্ট মানে হলো হাঁটু বাঁকা করে বসা। সঠিক উত্তর অপশন সি, টু বেন্ড দ্য নি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি ওয়েন্ট টু নিউ মার্কেট। সে নিউ মার্কেট গিয়েছিল কিভাবে? ওয়ান ফুট, পায়ে হেঁটে। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কী ধরনের নাটক? এটি একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। সঠিক উত্তর অপশন ডি, হিস্টোরিক্যাল। ফিল ইন দ্য গ্যাপ, বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। পাখিরা আকাশে কিভাবে উড়ে? মুক্তভাবে, বাধাবন্ধনহীন। সঠিক উত্তর অপশন বি, অ্যাট লার্জ, যার অর্থ মুক্তভাবে। হু ইজ দ্য অথর অফ জেন আয়ার। জেন আয়ারের লেখককে? শার্লট ব্রন্টি। হুইচ অফ দ্য ফলোয়িং নোভেলস ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার। নিচের কোন উপন্যাসটি ইংরেজ লেখকের নয়? 100 ইয়ার্স অফ সলিটিউড। এটি কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ। অনেক শব্দবহুল বক্তব্যকে বলে এ ভার্বাস স্পিচ। হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম ওজিম্যান্ডিস। ওজিম্যান্ডিস কবিতার লেখককে? পার্সি বিশি শেলি। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস শব্দের অর্থ উদার। এর সিনোনিম হচ্ছে জেনেরাস, যার অর্থ উদার বা মহৎ। চুজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব। ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। কোন একটি কাজ পূর্বেই করা উচিত ছিল, এখনই করার তার শেষ সময়, এমন অর্থ বোঝাতে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ব্যবহৃত হয় এবং এরপরে ভার্বের সর্বদা পাস্ট ফর্ম হয়। ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড দ্য ম্যাটার। ড্যাশ ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ পেইন্টার। কে একই সাথে কবি এবং চিত্রকর? উইলিয়াম ব্লেক। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য গার্ল বার্স্ট ইন্টু টিয়ার্স। বার্স্ট ইন্টু টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়া। সঠিক উত্তর অপশন বি। দ্য ফ্রেজ সাইন ডাই মিন্স, অনিশ্চিত ভবিষ্যৎ সময় বোঝাতে সাইন ডাই ফ্রেজটি ব্যবহৃত হয়। সঠিক উত্তর অপশন ডি, আনসার্টেন। ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ। ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, তোমার সাথে কোনো টাকা পয়সা আছে? অন ইউ মানে তোমার সাথে।